প্রায় ৯০০ বছর আগে এক রাজা রাতে স্বপ্নে দেবী দুর্গাকে দেখেন। দেবী তাকে বলেন, আমি এই জঙ্গলের ভিতর লুকিয়ে আছি, আমাকে খুঁজে বের করো, আমি তোমাদের রক্ষা করতে এসেছি। পরদিন রাজা সেই জায়গায় খোঁজ করে মাটির নিচে দেবীর মূর্তি পান এবং সেখানে দেবীর নামে একটি মন্দির নির্মাণ করেন। ইসলামিক একটি দেশের রাজধানী ঢাকাকে বাঁচিয়ে রেখেছে মা দেবী দুর্গা। আজকে আমরা জানব প্রায় 1000 বছর পুরনো বাংলাদেশের হিন্দুদের জাতীয় তীর্থস্থান ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে। আমি আসছি ভগবানের কাছে প্রার্থনা করতে, যেন আমার মনের আশা পূর্ণ করে। শাহবাগ যাবো, শাহবাগ শাহবাগ। আজকে ঈদের আগের দিন, যার কারণে বাস নেই বললেই চলে। সব বাস চলে গেছে ডিস্ট্রিক্ট লেভেলে, কারণ ওইদিকে মানুষের চাপ বেশি। তো আমি এখানে অপেক্ষা করতেছি রমজান বাসের জন্য। রমজান বাস দিয়ে আমি শাহবাগ পর্যন্ত যাব। শাহবাগ থেকে আমি ঢাকেশ্বরী মন্দিরে যাব অন্য কোনো মাধ্যমে। আমার বাস চলে আসছে। ভাই 20 টাকা দিলে হবে না? শাহবাগ যাবো, শাহবাগ। আর 10 টাকা। আপনার ভাড়া হলো 25 টাকা। 25 টাকা, হ্যাঁ 25 টাকা। এই জন্য আমি দিয়েছিলাম 20 টাকা। যে 20 টাকা দিলে হবে কিনা? 5 টাকা বেশি নিলাম ভাই, এগুলো 5 টাকা কম রাখবেন, আর বেশি নিতেছেন। মূলত 25 টাকা ভাড়া, তো 5 টাকা হচ্ছে বোনাস ঈদ উপলক্ষে। বলছেন 50। বাসের জার্নি হচ্ছে সবচেয়ে ইজি এবং কম কস্টিংয়ে আপনি বাসে ঘোরাফেরা করতে পারবেন। বিশেষ করে ঢাকায় যদি আপনি ঘুরতে চান তাহলে বাস হচ্ছে বেস্ট। তবে বাসে ঘুরলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনি টাইম মিলাতে পারবেন না। চলে আসলাম শাহবাগ। তো শাহবাগ থেকে আমি রিক্সা নিলাম 50 টাকা দিয়ে। এই যে দেখতেছেন শাহবাগের ফুলের দোকান। তো এইগুলো নিয়ে হচ্ছে আমি পরে ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আমি ঢাকা শহর ঘুরবো, আর এই ঢাকাকে বাঁচিয়ে রেখেছে মা দেবী দুর্গা। ওনাকে যদি আমি শ্রদ্ধা না জানাই তাহলে আমার ঘোরাটাই বৃথা হয়ে যাবে। যার কারণে দেবী দুর্গার কাছে যাচ্ছি শ্রদ্ধা জানাতে। শাহবাগের পরে হচ্ছে টিএসসির পরে এখানে আপনার পলাশী। এই যে পলাশীর মোড় হচ্ছে এটা। তো পলাশী থেকে খুবই কাছে, বুয়েটের একদম পাশে। এই যে রুটটা দেখতেছেন, এটা হচ্ছে ঢাকেশ্বরী রুট। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক। চলে আসলাম ঢাকেশ্বরী মন্দির। আমি ঢাকার সবচেয়ে প্রাচীন এবং পুরাতন কোনো একটি স্থাপত্য নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম। শেষ পর্যন্ত খুঁজে পেলাম ঢাকেশ্বরী মন্দির। আপনারা যারা এখানে আসবেন, একটা বিষয় মাথায় রাখবেন যে 2টা থেকে 4টা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। তো এই টাইমের বাইরে আপনারা আসার চেষ্টা করবেন। ঢাকার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় স্থাপনা হলো ঢাকেশ্বরী মন্দির। এটি ঢাকার জাতীয় মন্দির হিসেবেও পরিচিত। ইতিহাস, কিংবদন্তি ও অলৌকিক ঘটনার কারণে এই মন্দিরকে ঘিরে বহু রহস্য ও গল্প প্রচলিত আছে। ঢাকেশ্বরী মন্দিরে মূলত হিন্দু দেবী দুর্গার মূর্তি পূজা করা হয়। এখানে পূজিত দেবী হলেন দেবী দুর্গা, যাকে ঢাকেশ্বরী নামে ডাকা হয়। ঢাকা মানে লুকানো, ঈশ্বরী মানে দেবী। দেবীর বিগ্রহটি ঢাকা অবস্থায় ছিল, এ কারণে নাম হয়ে গেছে ঢাকেশ্বরী। অনেক ইতিহাসবিদ মনে করেন এই ঢাকেশ্বরী মন্দিরের সাথে রাজা বল্লাল সেনের নাম জড়িয়ে আছে। সেন বংশের রাজা বিজয় সেন রানীকে নির্বাসিত করেছিলেন বুড়িগঙ্গার উত্তরে। রানী গঙ্গায় স্নান করে আসার সময় রাজা বল্লাল সেনের জন্ম হয়। বড় হয়ে ক্ষমতা নিলে একদিন স্বপ্নে দেখেন যে উনি যেখানে জন্মেছিলেন সেখানে একটি বিগ্রহ আছে। পরের দিন রাজা তার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গল ঘেরা জুপে আবৃত বা ঢাকা অবস্থায় দেবীর বিগ্রহ খুঁজে পান।
রাজা বল্লাল সেনের জন্মস্থানের স্মৃতি রক্ষার জন্য এবং দেবীর বিগ্রহের জন্য একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরের নাম দেন ডাকেশ্বরী। 4টা বেজে গেছে। এক নাম্বার গেট দিয়ে ঢোকার পরে যে আপনার মন্দিরটা দেখবেন, এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির। এরপর এই যে মন্দিরটা দেখতেছেন, এটা হচ্ছে 2 নাম্বার গেট। এইখানে হচ্ছে মূলত ডাকেশ্বরী মন্দির। এই মন্দিরটা হচ্ছে জাতীয় মন্দির। আর তার পাশেই যে মন্দিরটি দেখতেছেন, এখানে 4টা একত্রিতভাবে আছে। এটা হচ্ছে শিব মন্দির। আর এর পাশে হচ্ছে আপনার একটি পুকুর আছে। বিজয় সেনের পুত্র বল্লাল সেন ছিলেন বাংলার সেন বংশের অন্যতম শক্তিশালী রাজা। তিনি 1200 শতকে বাংলা শাসন করেন এবং সমাজ সংস্কৃতি ও ধর্মীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বল্লাল সেন সমাজে কৌলিন্য প্রথা চালু করেন। এতে ব্রাহ্মণ, বৈশ্য ও কায়স্থদের মধ্যে উচ্চ নিম্ন সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয়। দুর্গার সঙ্গে সাধারণত থাকেন তার সন্তানরা গণেশ, কার্তিকেয়, লক্ষ্মী এবং সরস্বতী। এই 5টি মূর্তি একসাথে অনেক সময় দুর্গা পরিবারের প্রতীক হিসেবে থাকে। দেবী দুর্গা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও শক্তিশালী দেবী। তিনি শক্তি, সাহস, ন্যায় ও নারীর শক্তির আধ্যাত্মিক প্রেরণার উৎস। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরে যারা সত্যি মন থেকে প্রার্থনা করে, দেবী তাদের বিপদ থেকে রক্ষা করেন। এগুলো তাদের বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতির বিষয়। রাজা বল্লাল সেন একজন রাজা থাকলেও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি সংস্কৃত ভাষায় 2টি গ্রন্থ রচনা করেন, অদ্ভুত সাগর এবং দান সাগর। তবে 1947 সালে দেশ বিভাগের পর এ দেশের মন্দিরগুলোতে আক্রমণ চলে। এই আক্রমণের মধ্যেও এই মন্দিরটি টিকে যায়, কিন্তু এই মন্দিরের যে প্রধান বিগ্রহটি ছিল, এটি কলকাতায় নিয়ে যাওয়া হয় সংরক্ষণের জন্য। তবে এই মন্দিরটি রয়ে গেছে। এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির। এই মন্দিরটি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রার্থনার জায়গায় সব জায়গায় একই রকম, গির্জা বলেন, মন্দির বলেন আর মসজিদ বলেন, সব জায়গায় আপনি যাবেন, ওইখানে গেলে একটা স্পিরিচুয়াল শক্তি পাবেন, যেই শক্তি আপনাকে এই পৃথিবীতে আকর্ষণ করে রাখবে। এখানে অনেক ভক্তরা আসেন, তো আমি একটু ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক শান্ত অ্যান্ড অনেক নিরিবিলি। মানুষ আসে এখানে ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করতে, তার মনের আশা পূরণ করার জন্য এখানে ওনারা আসে। হ্যাঁ, মাকে দেখতে আসলাম। আসলে মার দর্শন আমি আগেও আসছি। আমি এখন ঢাকায় থাকি, আগে চট্টগ্রামে থাকতাম, এখন চট্টগ্রাম থেকে ঢাকায় থাকি। মাকে সবাই তো দর্শন করতে আসছে। এটা হচ্ছে আমাদের কি জাতীয় মন্দির, তো এটা তো অবশ্যই দেখতে আসবে। আমরা হিন্দু বলিলা সবাই তো দেখতে আসে। এখানে আসার পর অনেক ভক্তদের সঙ্গে কথা হলো, খুবই ভালো লাগলো। দেবীকে বলছি যে ঢাকার যত সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, বিশেষ করে এই যে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এরকম নানান সমস্যা দেবী যাতে সমস্ত কিছু ঠিক করে দেয়। মন্দিরে আসলে আপনি বেশ কিছু দোকানও দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে এই দোকান থেকে বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে পারবেন। আমরা হিন্দু, মুসলিম যাই হই না কেন, আমাদের সবার আগে মানুষ হতে হবে। আমাদের সবার পরিচয় হোক আমরা মানুষ। আমরা মিলেমিশে একসাথে এই বাংলাদেশে থাকতে চাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও আসবে শাঁখারী বাজারকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে দাদা, আসি, ভালো থাকবেন। বাই বাই।